হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ। কাল আমাদের বাড়িতে একটা ছোট্টখাট্টো গেট টুগেদার রয়েছে, তার জন্য টুকটাক কিছু জিনিসপত্র কেনার রয়েছে, সেগুলোই কিনতে যাচ্ছি। একদম লাস্ট মিনিট কেনাকাটা আর কি। তো চলো বাজার যাই, কি কি কিনছি না কিনছি ডেফিনেটলি চেষ্টা করব শেয়ার করার। আজকে থেকে তো ব্লগটা স্টার্ট করছি, কালকে সারা দিনটা শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি আজকের ব্লগ দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। অন্যান্য দিন বাজারে বেরোলে বেশ অনেকগুলো কাজ সঙ্গে করেই নিয়ে বেরোই। এই কদিন পর পর বেরোচ্ছি, তাই আজকের কাজটা একটু কমই ছিল। তো ভাবলাম আমার দুটো জুতো রয়েছে, ওগুলো একটু সারাতে হবে, তাই ওগুলো নিয়েই বেরিয়ে পড়েছি। জুতোটা সারিয়ে নিয়েই একবারে দোকানে আসলাম। জয়ের কাজ কমপ্লিট হতেই চলে এলাম মিষ্টি কিনতে। কালকের জন্য 3 রকমের মিষ্টি নিলাম, আর আমাদের দুজনেরই একটু খিদে খিদে পেয়েছিল, তাই 2 রকমের মিষ্টি নিলাম টেস্ট করবার জন্য। একটা দুধের মিষ্টি নিয়েছি, কিছুটা পিঠের মতন দেখতে, আর একটা ছিল পান্তুয়া। টেস্ট কিন্তু বেশ ভালোই লাগলো। তারপরেই চলে এলাম দই কিনতে। সবার জন্যই 100 গ্রামের ভাঁড়গুলো নিয়েছি। এই দোকানে এত সুন্দরভাবে প্যাকিং করে দেয় না, নিয়ে যেতে কোনো সমস্যাই হয় না। যাওয়ার পথে 2 জায়গায় দাঁড়াবো। বাপি বলল চা পাতা নিয়ে নিতে, আর মুদিখানার দোকানে একবার দাঁড়াবো খেজুর গুড়ের পাটালি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেওয়ার জন্য। The next day. শীতকালের বেলা ছোটবেলা আর ঘরের কাজ সাথে সাথে এডিটিং করাই হয় না, তো বেশিরভাগ এডিটিংটাই এখন রাতের দিকে করি। গতকাল এডিটিং করে ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে সকালে তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ জয়ের মাংস আনতে যাওয়ার ছিল। অ্যালার্ম তো দেওয়াই থাকে, তাও বাই চান্স যদি ঘুম না ভাঙে, তাই মাকে বলা ছিল ফোন করে যেন তুলে দেয়। এইবারে ঘটলো আসল ঘটনা। বাপি সকালে যখন ফোন করেছে, আই ওয়াজ ফিল লাইক এত রাতে কে ফোন করছে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6টা 23 বাজছে। এতটা ঘুমের ঘোর ছিল যে সব গন্ডগোল হয়ে যাচ্ছিল। তারপরে কোনো রকমে উঠলাম। একবার উঠে গেলে আর কোনো সমস্যা হয় না, কিন্তু ওই উঠতেই প্রবলেম। মাঝে তো ঠান্ডাটা খুবই কমে গেছিল, কিন্তু এখন ঠান্ডা আবার ঘুরে পড়ছে। প্রতিদিনই আমরা একটু দেরিতে উঠি, তাই সবার সাথে বসে চা তো খাওয়া হয় না। আজ সকাল সকাল উঠেছি বলে একসঙ্গে বসে চা খেলাম, গল্প করলাম। তারপর আমি আসলাম ঘর গোছাতে, আর জয় অলরেডি চলে গেছে মাংস কিনতে। তোমাদের সাথে বকবক করতে করতে আমার বিছানা গোছানো অলমোস্ট কমপ্লিটের দিকে। টান টান করে বিছানা পাতা থাকলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি কিন্তু আগে একদম ভালো বেড কভার পাততে পারতাম না, কিন্তু বিয়ের পরে পাততে পাততে এখন সুন্দর প্র্যাকটিস হয়ে গেছে, আর ভালো বেড কভার পাততেও পারি। একটু যদিও কোঁচ থাকে সেটাও সঙ্গে সঙ্গে ঠিক করে দিই। তারপরে চলে এলাম হল ঘরে জানলাগুলো খুলে দিতে। একটু খোলামেলা আলো আসবে, এইরকম পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। বদ্ধ পরিবেশ আমার এতটুকুও পছন্দ নয়। বাড়ির সামনে দিয়ে সারাক্ষণ তো গাড়ি যেতেই থাকে, জানালার এই জায়গাগুলো প্রচন্ড ধুলো হয়ে যায়। কাল সকালেই পরিষ্কার করেছি, তাই এত চকচক করছে। আমার বরের কাজই এরকম, আলনা থেকে জামা কাপড়গুলো নিয়ে পরে, কিন্তু খোলার সময় সব দোলনাতে ঝুলিয়ে রেখে দেবে। শীতকাল বলে জামা কাপড় আরো বেশি হয়ে যায়, আর আমি সব সময় চেষ্টা করি গুছিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, কারণ জামা কাপড় এরকম ঝুলে থাকলে আমার একটুও ভালো লাগে না দেখতে। যদি সেটা রোদে দেওয়ার হয় তো রোদে দিয়ে দিই, আদারওয়াইজ গুছিয়ে আলনার মধ্যে রেখে দিই। এখন একটা জিনিস রিয়েলাইজ করতে পারি, ঘরের কাজের কোনো শেষ নেই। ঘরের কাজ করতে থাকলে করা হয়েই যাবে, মনে হবে এখানটা পরিষ্কার করি ওখানটা পরিষ্কার করি, এরকম করে চলতেই থাকে। মোটামুটি ঘরের সব কাজই গুছিয়ে ফেলেছি, ঝাড় দেওয়া হয়ে গেলেই এখনের মতো কাজ কমপ্লিট। আজকে যে জামা কাপড়গুলো পরবো সেগুলো বার করে ফেললাম। একটা সময় এই গাউনগুলো খুব ভালো লাগতো, তখনই একসঙ্গে প্রায় 4-5টা মতন কিনে নিয়েছিলাম। কিছু অফলাইন কিছু অনলাইন কিনেছিলাম। তো এখন ঘরে ছোটখাটো অনুষ্ঠান হলে এগুলোই পরে ফেলি, বেশ কমফোর্টেবল। ঘড়িতে বাজে 9টা 10। স্নান করে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। মা অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে। চলো আমি এবার রান্নাঘরে যাব, মায়ের সঙ্গে একটু যোগ দেব। মাটন ম্যারিনেশন কমপ্লিট। রান্নাঘরে এখন জোরদার রান্না চলছে। মাটনের আলুগুলো ভাজা হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে। ফুলকপি আলুর তরকারি অলমোস্ট হয়েই এসছে, জাস্ট গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিতে হবে। এখানে সব মশলাপাতি মা রেডি করে রেখে দিয়েছে। বেগুন ভাজাটা খাওয়ার সময় সময় ভাজা হবে, তাই এটা এখন থাকবে, সেই দুপুর নাগাদ ভাজা হবে। কাঁসার বাসনে আজকে সবাইকে খেতে দেওয়া হবে, তো কাঁসার বাসন বাটি গ্লাস ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে। ধনেপাতা তুলতে এসেছি, মুগের ডালে ধনেপাতা দেওয়া হবে। পালং শাক হয়েছে, এগুলো কিন্তু ছড়ানো হয়নি। এই যে লাল শাক ধনেপাতা এইসব দেওয়া হয়েছে, তার সঙ্গেই বোধহয় বীজ ছিল, সেখান থেকে এরকম সুন্দর পালং শাক হয়ে গেছে।
আর এই লাল শাকটা দেখো কত বড় হয়েছে, বাকিগুলো একটু ছোট ছোটই রয়ে গেছে। আমাদেরই কিছু ভুল হয়েছে, যার জন্য লাল শাকগুলো এবারে আর অত ভালো হলো না। বেটার লাক নেক্সট টাইম। কিন্তু ধনেপাতাগুলো দারুণ হয়েছে। পিছনের উঠোনেও হয়েছে লঙ্কা গাছ, একটা বেশ বড় সড়ো লঙ্কা হয়েছে দেখছি। তো এটা তুলে নি, মুগের ডালে দিয়ে দেবো। বাগানের ধনেপাতাগুলো এত ভালো স্মেল আসে কি বলবো। বাজারের ধনেপাতা এত ভালো স্মেল আসে না। ডাল পুরোপুরি কমপ্লিট, জাস্ট একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এই তো কিছুদিন আগেই গিজারটা খারাপ হয়েছিল, কিছু পেয়ার পার্টস চেঞ্জ করা হলো, এখন আবার প্রবলেম হচ্ছে, সেটাই দেখবার জন্য মিস্ত্রি এসছে। এটা ঠিক, যেদিন কোনো কাজ থাকে না পুরো ফাঁকায় ফাঁকায় দিন কেটে যায়, আর যেদিন কাজ থাকে সেদিন যেন সব কাজ একসঙ্গে পড়ে যায়। মাটন কষা টেস্ট করবে। হ্যাঁ, এখন তুমি আনো, তুমি এক্সপার্ট হয়ে গেছো। দেখো খেয়ে কেমন হয়েছে। ভালো তো হবে, গন্ধ তো আমি কখন থেকে পাচ্ছি, উপর থেকে গন্ধ পাচ্ছি, পুরো ম ম করছে গন্ধে। দারুণ মাংসটা। মাংসটা দারুণ, মুখটা একটু কম কম লাগে। ওমা দেখো কি এনেছে। এই প্রথম এসছো, কি দিয়েছে এটা অ্যাটলিস্ট দেখো। ওর মিষ্টিগুলো তুলে নাও, ওই কেকটা দাও। কেক খাবে, মিষ্টিগুলো তুলে নাও। মিষ্টি হচ্ছে না, ওর ছবি তুলছি নাকি আমার কলা ঘেন্ডে ছবি তুল। ঘরে এসেও কি ব্যবসার গল্প ছাড়া আর গল্প হবে না? আর একজন আসছে, সেও এসে ব্যবসার গল্প করবে। না হোলি হক, খালি হক। না আমি এখন পড়বো না। না ঠাকুমা এখন মাকে গোলাপ গাছ দেখাচ্ছে, কুন্দ ফুলের গাছ দেখাচ্ছে, ইভেন একটা গোলাপ গিফটও করেছে। ওয়েলকাম ওয়েলকাম। এত তাড়াতাড়ি আসলে, এত তাড়াতাড়ি ওই জন্যই তো বলছি। এমন ঘুম করেছে, আমি পিছন থেকে এরকম করে ধরেছি, ও টেনে ধরে আছে। ওই একটা সিনেমা ছিল না হলিউডে, তোমার এন্ড গেম, মার্ভেলের, যেমন ওই সুপারম্যান যেমন এরকম করে হেলিকপ্টার ধরেছিল, আমার এরকম গাড়িতে এরকম করে ধরে আছে, একটা পোল ধরে আছে, আর ওর এরকম করে ধরে সেই প্রথম নিয়েছিল, প্রথম এই স্কুটিটা, না হলে ওই সামনে ড্রেনটা ঢুকে যেত। জোর পিকআপ দিয়ে দিই, জোর প্রথম পিকআপ দিয়ে দিই। দেখতে দেখতে বেলা গড়িয়ে 1:30টা তো বেজেই গেল। খাবার জোগাড় করে দিতে তো আরো একটু সময় লাগবে, তাই ভাজাভুজি তরকারি দিয়ে মা পাতটা সাজিয়ে ফেলছে। এদিকে মাটনটাও গরম করতে বসিয়ে দিলাম। আজকে মা রান্না করেছে মাটনটা, কালারটাও যেমন সুন্দর এসছে, টেস্টও দারুণ হয়েছিল। সবাই মিলেই একসঙ্গে কাজে লেগে পড়েছি। আমার মা বেগুনগুলো ভেজে নিচ্ছে। খাবো না, সব খাবো না। ও আলু ভাজাটা খাবে এখানে, হ্যাঁ এটা খাবে, ওটাও খাবো না, ওটাও খাবো না, মিষ্টি জিনিস খাবে না, ডাল খাবে না, হ্যাঁ খাবে, ওটা খাবে, এগুলো নারকল তো, ও বড় তো কি না, ও এর মতন পিজ্জা খাবে, এ খাবে, ওগুলো একটা না বলে না।
এটাও তুলে দিতে হবে। ও মাংস পেয়েছে তো তুই খুশি। খাওয়া আমি দেখেছি তো। তুমি কোথায় দেখলে? আইব্রো ভাত খেতে গিয়ে? হ্যাঁ, এরকম টিভি। আমি তাহলে একটা কাজ করব, এদিকে নিয়ে বসে থাকি আর খাবো না। ঠিক আছে গো। এই তুলি ওরে পাবে মানে এই আমি ফেটে দেবো মুখে। কেন মারবে কেন? তাই তো বল। দায়িত্ব দিয়েছে ব্লগ ব্লগ না কর। তো উপরে চলো। না বলে কেন? না কেন? মেনু মেনু এক ঝলক দেখে নাও আজকের মেনুতে কি কি আছে। ভাত তো আছেই, তার সঙ্গে রয়েছে শাগে ফুলে ভাজা মটরশুঁটি দিয়ে, আলু বেগুন ভাজা, নারকেল ভাজা, ফুলকপি আলুর তরকারি, হিং জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মশলা কষিয়ে বানানো হয়েছে চাপ চাপ করে মুগের ডাল। দারুণ টেস্টি হয়েছিল। মাটন কষা তো আছেই, টমেটোর চাটনিটা একটু টক মিষ্টি স্বাদের হয়েছিল। রেসিপি শুট করেছি, আমার রান্নার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। পাঁপড় ভাজা, দই, কোল্ড ড্রিঙ্কস, পান। তবে হ্যাঁ, আজকে সব রান্নাই কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি গেছে হলে প্রচন্ড গরম তো রুটিতে ভালো লাগে না, চল আজকে করি দই দইটা বেশি দিয়ে ওই করে হয়ে যায়। না, ওই জয় মঙ্গলবারে আমি এইটুকুন খাই, খেতেই হবে। জয় মঙ্গলবার বললে চিয়ে দিয়ে মুড়িতেও দই মেখে খেতে ভালো লাগে। মা খায়, খেত তখন। দইটা খাই না, রুটিতেও ভালো লাগে, মুড়িরটা জানি না, রুটিটা ভালো লাগে। টোস্ট করি না রুটিটা বাটা পিস থেকে সবাইকে নিয়ে চলো না আমাদের বাড়িতে। আমার বাড়িতে দেখে আসবে, চল আমি বাড়ি চলে যাচ্ছি, তোমরা সবাই এসো। আমরাও বাড়ি চলে যাবো। এই না না, বাড়ি যাবো নেই, কাছে চলো চলো ঘুরে আসবে। চলে চলো 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 খেলা দেখবো, ওর মা বলছে না হবে না। খেলা দেখবি, আমার বিরিয়ানি প্রোগ্রামটাও রয়েছে বুঝেছিস। আর স্ত্রী বলে এখানে থেকে যা। এখানে থাকলেই কিন্তু ছুটি হবে, না হলে হবে না। ঘরে চাই ঘর এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের বাড়ি। ও তুলিদি, তোমার মেয়ের নাম কি গো? তোমার মেয়ের নাম? আরাধ্যা। সব গল্প করতে করতে দুজনে বেশ ভালোই যাচ্ছে। আমাদের বাড়িতে খুব বেশিক্ষণ ছিলাম না, ভাবলাম সবাই আছে যখন যাই একটু কঙ্কালকালী বাড়ি ঘুরে আসি। বাড়ির এত কাছে এত সুন্দর জায়গা, কিন্তু আমাদেরই খুব একটা আসা হয় না। সবাই মিলে আজকে এসে খুব ভাল লাগলো। খেতে দিলেই ভালো দেখতে পাবে। এইদিকে অনেকগুলো রয়েছে। এই জায়গাটা দেখো, পুরো গ্যালারি বানিয়েছে এই দেখার জন্য। এটা পুরো স্টেজের মতন করেছে ঢালাই করে। হাতিটা আগে ছিল না, হাতিটা এখন করেছে। কি গো এত দেরি? হ্যাঁ এই তো, ওই জন্য ও বেরিয়ে পড়েছে। হাসবে তুলে দি। এ মুন টাটা। চলো ঘরে চলো। আসবে? টাটা। হ্যাঁ যাবো যাবো, টাটা। আজকের গেট টুগেদারে আমি কিছু গিফট পেয়েছি, চলো সেগুলো এবারে তোমাদের সাথে শেয়ার করব। এই ব্যাগের মধ্যে রয়েছে গিফটগুলো। গ্রিন কালারের বড় সড়ো ব্যাগ দিয়েছে তুলিদি, হিউজ কম্পার্টমেন্ট আছে, মানে দূরে কোথাও একদিনের জন্য ট্রাভেল করলে এই ব্যাগটা পারফেক্ট। আমার যদিও ব্যাগ কিনতে লাগে না, বেশিরভাগ ব্যাগই গিফটে পাওয়া, কারণ ব্যাগ ক্যারি করতে খুব একটা পছন্দ করি না, তাই আমি কিনিও না। তো বিয়ের সময় অনেক ব্যাগ গিফট পেয়েছিলাম, এগেন আবার একটা ব্যাগ গিফটে পেয়েছি। যাই হোক, কার্ডের জিনিস কখনো না কখনো ঠিকই লাগবে। রয়েছে আরও একটা গিফট, এর মধ্যেও রয়েছে ব্যাগ। এই ব্যাগটা ছোট্টর মধ্যে, একদম পার্টিতে নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট। সামনেই আছে বিয়ে বাড়ি, তো
এই ব্যাগটা চেষ্টা করব কোনো শাড়ির সাথে পেয়ার করার। সিমারি টাইপের এরকম ব্লু, তার সঙ্গে দেখো সুন্দর ডিজাইন করা রয়েছে। তো এখানে রয়েছে স্লিং, ছোট্টর মধ্যে কম্পার্টমেন্ট। এই সুন্দর কিউট ব্যাগটা আমাকে দিয়েছে নেহা। আরও একটা গিফট পেয়েছি, মা আমাকে দিয়েছে এই ইয়াররিংসটা। ডিজাইনটা জাস্ট দেখে নাও। আমার যে নেকলেসটা রয়েছে তার সঙ্গেই ম্যাচিং করে এটা বানানো হয়েছে ছোট্টর মধ্যে। আমার তো বেশ ভালো লেগেছে। কিছুটা টাইমের জন্য এটা আমি পরেও ছিলাম, আর কানে পরলে এই যে এইরকম লাগবে দেখতে। তো তোমাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানিও। মা জয়কে দিয়েছে টাকা। তো এই ছিল আজকের কিছু গিফট। চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কমেন্টে জানিও ব্লগ দেখতে তোমাদের কেমন লাগলো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।